কেবলমাত্র মুখের কথায় নয়, এবারে কাজে কর্মে প্রমাণ করে দিচ্ছেন বিজেপি বিধায়করা যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুর্নীতি মানেই জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্স নীতি কিন্তু সত্যিই মানা হচ্ছে। একেবারে শিলিগুড়ির যে ছবি আজকে আমরা দেখতে পেলাম, শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক যে একেবারে উদাহরণ তুলে ধরলেন প্রত্যেকের সামনে, তা কিন্তু কোথাও গিয়ে আবারও প্রমাণ করে দিল যে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ সরকার আর কিন্তু দুর্নীতি মেনে নেবে না, একেবারে প্রয়োজনে কড়া বার্তা দেবে। সেই ছবি কিন্তু আজকে শিলিগুড়িতে ফুটে উঠলো। আজকের প্রতিবেদনে দেখাবো শঙ্কর ঘোষ ঠিক কি বার্তা দিয়েছেন এবং কিভাবে সরাসরি পুলিশের সঙ্গে তিনি কথা বললেন। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। এর ফাঁক ফোকর বুঝাবেন না আমাকে। দেখুন, আপনাকে নাম দিয়ে আসছিলাম, একটা বয়স্ক লোককে কি করে দেখেন চেন দিয়ে বাঁচছে পায় ওর বাড়িতে। আমি হিরোবাবুকে ফুল ডিটেলস দিছি। এই যে মার্চের সময় সকাল থেকে ধরে বাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। আমি বলে গেলাম। দুর্নীতি সম্পর্কে জিরো টলারেন্স নীতির কথা বিজেপি সরকার বারে বারে বলেছে। এবারে কিন্তু পরিষ্কার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আশিঘরে। আজকে বিধানসভা শেষ করে শঙ্কর ঘোষ শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, শিলিগুড়ির বিধায়ক, এবং সেখানে যে ছবি আমরা দেখতে পাই একেবারে ডাবগ্রাম ফুলবাড়ির কাছে তিনি এলাকা পরিদর্শন করে দেখছিলেন যে গোটা এলাকায় তার চত্বরে কোনো সমস্যা রয়েছে কিনা। ঠিক সে যে এই মুহূর্তে তিনি আশিঘরের কাছে পৌঁছান, রীতিমতো কিন্তু বালি, একেবারে বালি মাফিয়া থেকে শুরু করে জমি মাফিয়া, একাধিক জায়গায় কিন্তু এই মাফিয়া রাজের অভিযোগ উঠে আসে এবং ঠিক এলাকাবাসীর কাছে এই অভিযোগ শুনে তিনি সরাসরি চলে গেন সেখানকার স্থানীয় থানা, অর্থাৎ এই আশিঘর যে পুলিশ ফাঁড়ি সেখানকার স্থানীয় থানা হচ্ছে ভক্তিনগর থানা। সেই থানায় গিয়ে পরিষ্কার শঙ্কর ঘোষ হুমকি দেন যে এই মাফিয়া রাজ কোনোভাবেই আর চলবে না এবং যারা দ্রুত এই মাফিয়া রাজ বন্ধ করা হোক, অর্থাৎ বালি চুরি, জমি চুরি থেকে শুরু করে যে সমস্ত জায়গায় মাফিয়া রাজ চলছে, যে সমস্ত বিষয়, সমস্ত কিছু কিন্তু বন্ধ করার দায়িত্ব প্রশাসনের। সেই কথাই কিন্তু আবারও মনে করিয়ে দেন শঙ্কর ঘোষ এবং পরিষ্কার হুমকি দেন যে আবার যদি তাকে যেতে হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে না। একেবারে সরাসরি সেই হুমকি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দিয়েছেন। তার বক্তব্য আগে একবার শোনাবো। বাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। এর ফাঁক ফোকর বুঝাবেন না আমাকে। দেখুন, আপনাকে নাম দিয়ে আসছিলাম, একটা বয়স্ক লোককে কি করে দেখেন চেন দিয়ে বাঁচছে পায় ওর বাড়িতে। আমি হিরোবাবুকে ফুল ডিটেলস দিছি। এই যে মার্চের সময় সকাল থেকে ধরে বাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। আমি বলে গেলাম। নমস্কার। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। তৃণমূল আমলে গত 15 বছরে এই জমি মাফিয়া বা বালি মাফিয়াদের একাধিক রাজত্ব আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। রীতিমতো বর্ধমানে একটা বেল্ট তৈরি হয়ে গেছিল যেখানে বালি মাফিয়াদের দীর্ঘদিন রাজ চলেছে। একেবারে বারে বারে মেমারি সহ বর্ধমানে বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ আমরা শুনেছি। তবে এবারে এই শিলিগুড়ির যে আশিঘর, সেখানেও কিন্তু একই অভিযোগ উঠে আসছে, অর্থাৎ ফুলবাড়ি ডাবগ্রামের ঠিক নিকটবর্তী অঞ্চলে স্থানীয় বাসিন্দারা ঠিক একই অভিযোগ তুলছেন যে গোটা চত্বরে দিনের পর দিন এইভাবে বালি মাফিয়াদের রাজ চলছে, জমি মাফিয়াদের রাজ চলছে। ঠিক সেই ঘটনা আর চলবে না, একেবারে পরিষ্কার করা বার্তা শঙ্কর ঘোষ দিয়েছেন। আপনারা নিজেরাই শুনলেন, পরিষ্কার করে দিয়েছেন যে এই ঘটনা কিন্তু আর কোনোভাবেই চলবে না। আগামীতে যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, সরকার যে একেবারে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে সেই কথাই তিনি বলছেন। অন্যদিকে সেখানকার যে একেবারে থানা, অর্থাৎ ভক্তিনগর থানা, সেখানে গিয়ে পরিষ্কার পুলিশ আধিকারিকদের তিনি বুঝিয়ে দিলেন যে আগে যা করেছে আর এই ধরনের কাজ চলবে না, অর্থাৎ পুলিশকে তৎপরভাবে কাজ করতে হবে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে, চুপ করে বসে থাকলে চলবে না, সেই বার্তায় কিন্তু শঙ্কর ঘোষ দিয়েছে। অন্যদিকে একেবারে কড়া ভাষায় তাকে হুঁশিয়ারি বলে, সেই কড়া ভাষার হুঁশিয়ারি দিয়েছেন তিনি, পরিষ্কার বলেছেন তাকে যেন দ্বিতীয়
দ্বিতীয়বার আর সেই একই জায়গায় গিয়ে একই কথা না বলতে হয়, সেইভাবেই কড়া হুঁশিয়ারি তিনি দিয়েছেন। একেবারে রাজ্যে পরিবর্তনের পর থেকে, পাড়া বদলের পর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু তৎপর বিধায়করা, বিশেষ করে শিলিগুড়ি চত্বরে শঙ্কর ঘোষের তৎপরতা একেবারেই পরিষ্কার। ফলে রাজ্যে যে সত্যি সত্যি পরিবর্তন এসে তারই ইঙ্গিত কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। সত্যিকে তাহলে আগামী কয়েক মাসে রাজ্যে সত্যি একেবারে সুফল দেখা যাবে। এই দুর্নীতি সম্পর্কে জিরো টলারেন্স নীতিটা বারে বারে মোদী সরকার বলেছে। এমনকি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেও বারে বারে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন যে এই দুর্নীতি সম্পর্কে একেবারে জিরো টলারেন্স নীতি পালন করা হবে, সেটা কি সত্যি হবে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।